কলাপাতা রঙের একটা শাড়ি পরে বাসর ঘরে বসে আছি। বিদায় বেলায় কান্নাকাটি, তার উপর যা গরম, পুরো শরীর ঘামে ভিজে যা তা অবস্থা। তা দেখে বড় যা বেনারসি পাল্টে অন্য শাড়ি পরিয়ে দিয়েছে। খুব অস্বস্তি বোধ করছি। আজই এই সমস্যা হতে হলো। পেটে চিনচিন ব্যথাও অনুভব করছি। এবারের সবাই কেমন যেন আসার পর থেকে কোথায় আমায় সান্ত্বনা দেবে তা না, আমার স্বামীর রাগের ধারণা দিচ্ছে। কাজের ননদটা সবার থেকে আর এক কাঠি ওপরে। কিছুক্ষণ পর ভারী ভারী দীর্ঘশ্বাস ফেলছে আর বলছে এনাম ভাই নাকি ওরে পছন্দ করে, কিন্তু কেন জানি বিয়ে করতে রাজি হয়নি। তখন আর একজন ফোড়ন কেটে বলে, ইস, বললেই হলো এনাম ভাই তোকে পছন্দ করে। ভাই আমাদের সবাইকেই পছন্দ করে, তবে তুই যে পছন্দের কথা বলছিস সেরকম নয়। আমার এবার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এতই যখন এনাম ভাই তোদের পছন্দ করে, বিয়েটা কেন করলো না? মাঝখান থেকে আমায় বলির পাঠা বানালো। বাবা চাচুরা আমায় কথায় ফাঁসিয়ে দিয়েছে। এর মধ্যে ওরা তর্ক করা শুরু করে দিয়েছে। বাবার গুণধর ছাত্রের কথা শুনতে শুনতে আমার বারবার রাগ আসছে। বাবা আমায় বিয়েতে রাজি করানোর জন্য ছাত্রের বাল্যকাল থেকে শুরু করে ফর্মাল ড্রেস আপ পর্যন্ত ইতিহাস শুনিয়েছেন। এ ছেলের মতো ছেলে নাকি হয়ই না। এগুলো শুনে আমার ছোট কাজিন বোন বলে, আপা, তুমি রাজি না হলে আমি হ্যাঁ বলে দিই। এরকম যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। ওর মাথায় একটা জোরে গাঁটটা মারি। ফাজিল মায়া এখনো নাক টিপলে সর্দি বের হবে বিয়ের কথা বলছে। সেখানে ছিল সেই ফাজিলগুলো, আর এখানে এই ফাজিলগুলো। আর নেওয়া যাচ্ছে না। ইচ্ছে করছে কয়েকটা চড় থাপ্পড় মেরে বের করে দিতে, কিন্তু নতুন বউ বলে কথা, ইচ্ছে থাকলেও উপায় নেই। তবে একজন ছাড়া, ও আমার ছোট ননদ। মেয়েটা ভারী মিষ্টি, নামটাও ভারী সুন্দর, এমিলি। সবাই ধমক দিয়ে আমাকে বসার রুম থেকে এনামের রুমে নিয়ে এলো। তারপর কে যেন ওকে ডেকে নিয়ে যায়। সেই থেকে আমি একা একা বসে আছি। বাহিরে এনামের গলা শোনা যাচ্ছে, কাকে যেন ধমকাচ্ছে। লোকটা তো আসলেই রাগী মানুষ। বিয়ের রাতেও এভাবে বকাঝকা করা লাগে? ফাজিল লোক একটা। মনে মনে এমিলিকে খুঁজছি। একটু পরেই মেয়েটা উঁকি দিয়ে বলে, ভাবি, বিরক্ত হচ্ছ? দাদু আর নানুদের বিছানা তৈরি করে দিচ্ছি, তাই দেরি হচ্ছে। দাদু প্রেশারের ওষুধ আনতে ভুলে গেছে। তৌকির ভাইকে আনতে বলেছি, ভাইও আনতে ভুলে গেছে। এ কারণে মেজো ভাই তৌকির ভাইকে ধমকাচ্ছে। দূর, আমি শুধু শুধুই মানুষটাকে ভুল বুঝছি। উনি তো আমার দাদুর ওষুধের জন্যই বকাঝকা করছেন। ইস, দাদুর জন্য এখন তৌকির ভাই বকা শুনছে। কেউ মনে করে ওষুধগুলো দিল না? সমস্যা নেই, ভুল হলে ভাইয়া সবাইকেই একটু আধটু বকা দেয়। তোমার কিছু লাগবে? হ্যাঁ বোন, তোমাকেই খুঁজছি। আমার না কাল থেকে পিরিয়ড চলছে, পাল্টানোর দরকার। তুমি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবে? আর কেমন যেন মাথাটাও ঝিম ধরে আছে। আমার কাছে তো নেই, তবে ব্যবস্থা হয়ে যাবে। ভাইয়া এবার নিজেই যাচ্ছে ফার্মেসি থেকে দাদুর জন্য ওষুধ আনতে। তাহলে তো সুবিধাই হলো, ভাইয়া ওখান থেকে নিয়ে আসবে, সাথে মাথা ব্যথার ওষুধও। আমি লজ্জায় না না করে উঠি। উনি কি মনে করবেন? এমিলি হেসে আশ্বাস দিয়ে বলে, আরে ভাবি, তুমি এরকম কেন করছো? ভাইয়া মাঝে মাঝে আমার জন্যেও নিয়ে আসে। এগুলোতে আমার ভাইয়া অনেক কেয়ারিং। সবাই শুধু বলে আমার ভাইয়া অনেক রাগী, কিন্তু আমার ভাইয়া সব থেকে বেস্ট। কেউ ভুল অন্যায় করলে, মিথ্যা বললে সহ্য করতে পারে না, তাই সে যেই হোক বকাঝকা করে। আমি গিয়ে এক্ষুনি ভাইয়াকে বলছি, না হলে ভাইয়া আবার চলে যাবে। বাপ রে, এ যে দেখি আমার বাবার শিষ্য, ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে যত যাই বলুক, আমার মনের ভিতর ভয়েরা হুড়ুহুড়ি করছে। কারণ আমার খুব কাছের একটা বান্ধবীরও বিয়ের সময় অসুস্থ ছিল। ও স্বামীকে বলেছিল এই সময় ওর কাছে না আসতে, কিন্তু শোনেনি। ও বাড়ির সবাইকে বলেছে, সবাই আরও কথা শুনিয়েছে এটা নাকি স্বামীদের অধিকার। মানছি অধিকার, তাই বলে এই অবস্থায়? কেমন চিন্তাধারা এদের! সেই থেকে আমার মনেও ভয় কাজ করছে। আকাশ কুসুম ভাবনার মধ্যে ভারী গলায় কাশি শুনে
এক প্রকার চমকে উঠি। আমি দম বন্ধ করে গোমড়া হয়ে সোজা হয়ে বসে আছি। এনাম আমায় সালাম দিলে থতমত খেয়ে সালামের উত্তর দিতে আমিও সালাম দিই। উনি সালামের উত্তর দিয়ে গম্ভীর গলায় বলেন, গাছের মতন বসে আছো কেন? কেউ বিয়ের প্রথম রাতে কলা পাতা রঙের শাড়ি পরে? দেখে তো মনে হচ্ছে আস্ত একটা কলা গাছ এক গাদা গোলাপ আর রজনীগন্ধার মাঝে গড়াগড়ি খাচ্ছে। ওনার কথা বলার স্টাইলে কাঁদবো নাকি হাসবো বুঝতে পারছি না। আমি নাকি কলা গাছ? আমি কি নিজের ইচ্ছায় পড়ছি? বাড়িতে একবার যাই, আমার ভাবি সব সুন্দর শাড়ি বাজেয়াপ্ত করব। মহিলা দেখে শুনে এই শাড়িটাই পছন্দ করলো। আমাকে চুপ করে থাকতে দেখে এনাম আবার বলে, রাগ করলে নাকি? রাগিয়ে দিয়ে বলে, রাগ করছো নাকি? তারপরও আমি মাথা নেড়ে না বলি। আচ্ছা সরি, এই প্যাকেটটা নাও আর ফ্রেশ হয়ে আসো। প্যাকেটটা হাতে নিয়ে বুঝতে পারি প্যাকেটটা ভারী। ওয়াশরুমে গিয়ে দেখি প্যাকেটের ভিতর খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়। উনি এটা নিজে কিনেছেন। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়িটা শরীরে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসি। উনি আমার শাড়ি পরা দেখে একটু যেন হেসে ওঠে, আর তাতেই আমার বেশ অস্বস্তি লাগতে শুরু করে। ইস, ব্যাপারটা কেমন হয়ে গেল! মানুষটা এত সুন্দর একটা শাড়ি আনলো আর আমি সেটা ভালো করে পরতেও পারিনি। কিন্তু উনি আমায় অবাক করে দিয়ে বলে, তুমি কুচিগুলো ঠিক করো, আমি আঁচলটা ঠিক করে দিচ্ছি। এভাবেও থাকতে পারো, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাকে রেগে অবাক হয়ে থাকতে দেখে ও মুচকি হেসে ঠোঁটে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। শাড়ি পরা শেষ হলে উনি আমার মাথা ব্যথার ওষুধ দিয়ে খেয়ে নিতে বলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আলমারি খুলে একটা ছোট্ট বক্স বের করে বক্সের ভিতর থেকে একটা রিং আর চেন বের করে আমায় পরিয়ে দেয়। আর আমার কপালে পরম আবেশে চুমু দিয়ে বলে, শুয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গেছে। উনি কপালে চুমু দিচ্ছে দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। ভাবছি কি না কি বলে বসে। আমি যে ভয় পেয়েছি সেটাও ভালো করেই বুঝতে পেরেছে। হেসে আমার নাক টেনে দিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাকে একদিনের জন্য বিয়ে করিনি। তুমি আমার সারা জীবনের অর্ধাঙ্গিনী। একদিনের চাহিদার জন্য তোমার ওপর ঝাঁপিয়ে পড়ে সারা জীবন তোমার চোখে কাপুরুষ হতে চাই না। আজ রাতটাকে আমরা অন্যভাবে মধুর করে রাখতে পারি। ওনার কথা বলার মাঝে মুগ্ধতা ছেয়ে যায়। আমার কাছে ওনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগছে, কিন্তু মাথা ব্যথার জন্য চোখ বন্ধ হয়ে আসছে। আমি কিছু বলার আগে উনি সেটা বুঝে বলেন, মাথা ব্যথা করছে? আমি হ্যাঁ বলি। ঠিক আছে, শুয়ে পড়ো, আমি তোমার মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। কথা বলে উনি আমাকে ওনার হাতের বাহুর মাঝে নিয়ে অন্য হাত দিয়ে মাথায় ম্যাসাজ করে দেয় আর টুকটাক অনেক কথা বলে। ওনার কথা বলার মাঝে জাদু আছে। ওনার কেয়ারিং, ছোঁয়া, আশ্বাস সব কিছুতেই জাদু আছে। না হলে একটু আগেও যাকে নিয়ে ভয়ে ছিলাম, এখন তার মাঝে নির্ভরতা, নিরাপত্তা খুঁজে পাচ্ছি। এ ছোঁয়ার মাঝে লোভ নয়, এক রাস ভালোবাসা অনুভব করছি। বিয়ের আগে অবধি মনে করছিলাম এই মানুষটাকে সহজে ভালোবাসতে পারবো না। এখন মনে হচ্ছে আমি ওনার প্রেমে পড়ে গেছি। নিজের ভাবনাতেই নিজেই লজ্জা পাচ্ছি। স্বামী পাশে থাকার পরও তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। এটাই কি বৈধ সম্পর্কের ক্ষমতা? না হলে কয়েক ঘন্টার ব্যবধানে কাউকে এত ভালো কি করে লাগতে পারে? আমার মনের মধ্যে মিষ্টি অনুভূতির শিহরণ বয়ে যায়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।